হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো এটা হচ্ছে আমার ভাইয়ের বার্থডে মিনি ব্লগ। তো আমি আজকে বাড়ি এসেছি ভাইয়ের বার্থডে উপলক্ষেই। তো এখানে আমরা দুপুরবেলায় আমি আর আমার ভাই একসাথে খেতে বসে পড়েছি। আর ওকে তো দুপুরবেলায় সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া হয়েছিল। এই মেনুগুলো ছিল: ভাজা, মাছ, ডাল, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস সবই ছিল। তো এখানে সবাই মিলে ওকে আশীর্বাদ করছে। আমার কাকাই প্রথমে আশীর্বাদ করছে, তারপরে আমার কাকিমা, আমার মা এবং আমরা সবাই মিলেই ওকে আশীর্বাদ করেছি। আর তারপরে আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়া ছিল। তো দুপুরবেলাতে তো আমরা বাড়ির কয়েকজনই ছিলাম। তো আমরা মিলেই আর কি খাওয়া দাওয়া করেছি, আনন্দ করেছি। ট্র্যাডিশনাল ওয়েতে ধান দুপুর দিয়ে আশীর্বাদ করা হয়েছে। তো এইভাবেই ওর জন্মদিনে দিনের বেলাটা পালন করা হয়েছে। তো এখানে আমি ওকে আশীর্বাদ করছি। আর দুপুরে খাওয়া দাওয়া করে আমি তো একটুখানি রেস্ট নিয়ে নিয়েছিলাম। আর আমি একটু ফ্রেশ হয়ে নিয়ে সুন্দর করে শাড়ি টাড়ি পরে রেডিও হয়ে নিয়েছি। সন্ধ্যাবেলাতে কেক কাটিং হবে, সেলিব্রেশন হবে, সেই জন্যই। আর এখানে ভাই আর আমার আরেকটা ভাই, মানে ওর বন্ধু, দুজন মিলে এখানে বিরিয়ানির গামলা নিয়ে এসছে। বসে থাকতে থাকতে আড্ডা দিতে দিতে খেয়ে নিলাম একটা আইসক্রিম। আইসক্রিমটা খাওয়ার পরেই এবারে ওর কেক কাটিংও শুরু হয়ে যাবে। আর এইটা হচ্ছে ওর কেক, বাটারস্কচ ফ্লেভারের কেক ছিল, মিয়মোরের কেক, ভীষণ সুন্দর খেতে। আমাদের আর খাতা পেলে আমরা আমি ওষুধ খাবো না। ক্যান্ডি রুটে তো এইগুলোই পছন্দ। আর এখানে আমি কেক খাচ্ছিলাম, সবাই খাচ্ছিল। তো পায়েসটা আমি রাতে খাইনি, দিনের বেলা একটু টেস্ট করেছিলাম, কারণ বেশি মিষ্টি খেতে ইচ্ছা করছিল না। রাতে এখানে ছিল হচ্ছে চিকেন বিরিয়ানি, বাড়িতে বানানো। তো সেটাই খেলাম। আর মিষ্টিও ছিল, যেটা আমি সেদিন আর খাইনি। আর এখানে ছিল আইসক্রিম। তো এটা দিয়ে আজকের খাওয়া দাওয়া শেষ করলাম। আজকের মতো টাটা।